নমস্কার স্যার। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। আমি এসএস মিডিয়া থেকে চন্দ্রানী বলছি। সোশ্যাল মিডিয়ায় একটা ছবিতে দেখলাম দুই গুণী ব্যক্তিকে, মানে এ আর রহমান আর পণ্ডিত অজয় চক্রবর্তীকে একই ফ্রেমে আমরা দেখলাম। দুজনেই গুণী ব্যক্তি, নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত। তো এই ছবিতে দেখে এবার আপনার মানে প্রতিক্রিয়া চাইছি যে আমরা কি সঙ্গীত জগতে কোনো নতুন কিছু পেতে চলেছি স্যার? কোনো উপহার আপনি আমাদের সামনে দিতে চলেছেন, বা আপনাদের সামনে চায়ের কাপ ছিল যেখানে আড্ডা পুরো দেখে মনে হচ্ছে ভরপুর। তো সেই আড্ডাতে কি হলো এবং কোথায় হলো সেই মুহূর্তটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন স্যার, তাহলে খুব ভালো হয়। কারণ আপনার মতো একজন গুণী ব্যক্তিত্বকে আমরা তার সান্নিধ্যে আমরা বাই ফোন একটু রেকর্ড নিতে চাই। সেটা হচ্ছে যে এ আর রহমান তার বিষয়ে কোন জায়গায় আছেন আপনারা জানেন, হুম স্যার। কিন্তু হি ইজ ভেরি কিন হুম। টু promote and propagate Indian classical music, which is a rare conception for any person who is from a different genre. সুতরাং এই জনরার লোক রাগ সঙ্গীতকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বলে তিনি আমাকে একটু অন্য চোখে দেখেন এবং তিনি শ্রুতিনন্দন দেখতে চেয়েছিলেন। শ্রুতিনন্দন সম্বন্ধে আপনারা নিশ্চয়ই হয়তো জানেন। হ্যাঁ স্যার, সে তো জানি শ্রুতিনন্দনের যে শ্রুতিনন্দন শ্রুতি হচ্ছে মধুর। শিশুদের সঙ্গীত সংস্থা, যা সারা পৃথিবীতে আর কোনো এরকম সংস্থা শিশুদের জন্য নেই। সারা পৃথিবীতে একমাত্র সংস্থা বাচ্চাদের, এবং তার একটা শিক্ষা পদ্ধতি আমি তৈরি করেছি, স্পেশালি ডিজাইন ফর দ্য চিলড্রেন। এবং এই কাজটায় উনি দেখে শুনে খুব উপকৃত হয়েছেন বলে উনি শুধুমাত্র শ্রুতিনন্দনটা দেখবার জন্যই উনি চেন্নাই থেকে এমনকি আমাকে টিকিট পাঠাতেও বারণ করে, জোর করে নিজে টিকিট কেটে 4-5জন মানুষ এসে শ্রুতিনন্দনে দেখে 3 ঘন্টা থেকে এর অ্যাক্টিভিটি সম্বন্ধে জেনে, এবং আমার পুত্র অনঞ্জনের সঙ্গে স্টুডিওতে এবং সমস্ত সভ্যদের সঙ্গে থেকে সমস্ত অ্যাক্টিভিটি সম্বন্ধে জানতে চেয়েছেন। এবং উনি চান যাতে রাগ সঙ্গীতের প্রচার প্রসারে শ্রুতিনন্দন এগিয়ে আসে। আচ্ছা স্যার, তাহলে শ্রুতিনন্দন নিয়ে আমরা কি তার একটা সুন্দর মুহূর্ত বা আরো সুন্দর যে পেতে চলেছি সেটাও নিয়ে যদি আপনি একটু বলেন যে আপনার এটা মানে তার সঙ্গে এরকম একটা যে স্যার এত ইনোভেটিভ একটা আইডিয়া তিনি ভাবলেন করার জন্য উনি চাইছেন একটা দল করতে, একটা গ্রুপ অফ মিউজিশিয়ানস, ইয়ং মিউজিশিয়ানস, who will make a group in presenting raga musical, different variety of raga musical presentation all over the world. সেই গ্রুপ তৈরির জন্য উনি শ্রুতিনন্দনের কাছে কিছু ছেলে মেয়ে চান, 1 নম্বর। কারণ এখানে কিছু ছেলে মেয়ে সেরকম কোয়ালিফিকেশন যা উনি চান সেগুলো আছে, নাম্বার 1। নাম্বার 2, উনি একটা অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করতে চান, যে অ্যাওয়ার্ডটা ভারত মাইস্ট্রো বলে একটা অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ড সিলেকশন কমিটিতে আছেন আশা ভোসলে, বম্বে জয়শ্রী, উস্তাদ আমজাদ আলী খান সাহেব এবং অজয় চক্রবর্তী। এই 4জন এই সিলেকশন কমিটিতে আছে। এটা উনি ঠিক করেছেন, এবং এই বডি সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ ইয়ং মাইস্ট্রোদের এবং সিনিয়রদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের অ্যাওয়ার্ড হিসেবে এই ভারত মাইস্ট্রো উনি দিতে চান। এটা খুব শিগগিরই বাস্তবায়িত হবে। 1, 2 হলো উনি কোনো একটা ছবিতে আমাকে গাইতে বলেছেন। সেই ছবিতে রাগ সঙ্গীতের একজন শিল্পী, তার ক্যারেক্টারে আমার গান উনি রেখেছেন, এবং আমার পুত্রকে উনি বলেছেন যাতে ওনার সঙ্গে ছবিতে সাহায্য করেন, এবং আমার ছেলেকে নিয়ে অনেক বড় বড় কাজ করতে চান। সেটা ওনার কথায় বার্তায় এখানে এসে বসে আমাদের স্টুডিওতে বসে গান বাজনা শুনে এবং ওনার কিছু কাজকর্ম দেখিয়ে উনি আমাদের তৃপ্ত করে গেছেন। আমরা খুব খুশি
এবং উনি হয়তো তার থেকে আরো খুশি। উনি ওনার বক্তব্য বলেছেন হি স্পিচলেস। তো যাই হোক, আমি অনেক বড় বড় কথা বলতে চাই না। টাইম উইল সে এভরিথিং হোয়াটস হ্যাপেনিং। অনেক কিছু বলে কোনো লাভ নেই, কারণ ওনার সময়, ওনার চিন্তা, তার সঙ্গে শ্রুতিনন্দন কতটুকু ম্যাচ করতে পারবে, শ্রুতিনন্দনের কতটা চিন্তার সঙ্গে উনি মিশিয়ে ভাবতে পারবেন, সেগুলো টাইম নির্ধারণ করবে। তবে এইরকম কোনো অনুষ্ঠানে উনি শুধুমাত্র একটা শহর থেকে, এত দূর থেকে এসে দেখে যাওয়ার জন্য এসছেন, এটা ওনার জীবনে এটা প্রথম। এবং এর সঙ্গে একটা কথা বলতে হবে, তো ওনার যে বিশেষ সহযোগী সঙ্গীত পরিচালক এবং রেকর্ডিস্ট মিস্টার সাই শ্রবণম, সে অত্যন্ত গুণী লোক। সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাউন্ড ইঞ্জিনিয়ার। তিনিও এসেছিলেন, তিনিও অভিভূত হয়ে আনন্দ পেয়ে গেছেন। সে আমার পুত্রবৎ, তাকে আমি ছেলের মতো ভালোবাসি। সে এসে এই সমস্ত দেখে, তো সে জানে আমার সম্বন্ধে, আরো অনেকদিন আগে থেকেই জানে, রহমানজিও জানেন, কিন্তু তার সঙ্গে খুব গভীর সম্পর্ক স্থাপন হয়েছে গত 1 মাস আগে, যখন আমি কেএম মিউজিক একাডেমি দেখতে ওনার আমন্ত্রণে গিয়েছিলাম এবং ওনার স্টুডিওতে একটা লেকচার ডেমনস্ট্রেশন উনি আয়োজন করেছিলেন, তাতে আমি গিয়েছিলাম। অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। শ্রুতিনন্দনের এই যে সুন্দর একটা ভাবনা, শ্রুতিনন্দনের জন্য অনেক অনেক আমরা থ্যাংক ইউ।